আজকে শুভ একাদশী ব্রত, সেই ব্রতের নাম হচ্ছে পবিত্রা একাদশী ব্রত। এই ব্রতর করলে কি ফল প্রাপ্ত হব আমরা, তার মহিমা কীর্তন বা একাদশী ব্রত করলে কি ফল প্রাপ্ত হব, একাদশী ব্রত করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, তাই সে সম্বন্ধে আমি এই নিতাই গৌর গিরধারী মন্দিরে বসে আমি কিছু একাদশী মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করছি। আপনার সদিগুরু বৈষ্ণব সকলে মিলে কৃপা করুন যেন আমি সেই প্রসঙ্গে কিছু কথা বলতে পারি। যদি আমার কিছু ত্রুটি হয়ে থাকে আপনারা কৃপা করে আমার এই অধমের শতকোটি অপরাধ ক্ষমা মার্জনা করে এই একাদশী ব্রতের কথা আস্বাদন করুন, এটাই আমার প্রার্থনা। গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরে হরে বল হরি বল নিতাই গৌর হরে 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 বল। জয় মহাপ্রভু। শ্রী গুরু শ্রীপাদ বসে নবগণ করুণা কর অকিঞ্চনে। শ্রী গুরু শ্রীপাদ বসে নবগণ করুণা কর অকিঞ্চনে। আমার ঘুচাও ভাঙতে তিতাপ শান্তি, ঘুচাও ভাঙতে ত্রিতাপ শান্তি। মাতা ও গৌর কীর্তনে শ্রী গুরু শ্রীপাদ বসে নবগণ করুণা কর অকিঞ্চনে। আমি সাধন সুকৃতি সঙ্গতি বিহীন কলিহত জীব পাপেতে মলিন। সাধন সুকৃতি সঙ্গতি বিহীন কলিহত জীব পাপেতে মলিন। আছে কৃতকর্ম ফল ভুঞ্জিতে কেবল পড়িয়া এ ভব বনধনে। শ্রী গুরু শ্রীপাদ বসে নবগণ করুণা কর অকিঞ্চনে। আমার যতদিন যায় অনর্থ বাড়ায়, অশুদ্ধ মন অসার চিন্তায় যতদিন যায় আমার অনর্থ বাড়ায়। অশুদ্ধ মন অসার চিন্তায় দিয়া গৌর সন্ধান। শুদ্ধ কর প্রাণ প্রেম ভগতি রস সিঞ্চনে। শ্রী গুরু শ্রীপাদ বসে নবগণ করুণা কর অকিঞ্চনে। আমার দাও প্রেমাস্বাদ ভগত সঙ্গে ভাষাও গৌর রস তরঙ্গে। দাও প্রেমাস্বাদ আমার ভগত সঙ্গে
ভাষাও গৌর রস তরঙ্গে ভজি হরিনাম যজ্ঞে প্রভু যজ্ঞেশ্বর সুন্দর সচি নন্দনে শ্রীগুরু শ্রীপাদ বৈষ্ণব গণ করুণা করহ আকিঞ্চনে বিশ্বরূপে কয় শুনো দয়াময় পুরাও বাসনা দাও পদাশয় এ বিশ্বরূপে কয় শুনো দয়াময় পুরাও বাসনা দাও পদাশয় মাতি গৌর গৌরবে গৌর বৈভবে গৌর মহিমা কীর্তনে শ্রী গুরু শ্রীপাদ বৈষ্ণব গণ করুণা করহ আকিঞ্চনে বিজয় জয় শ্রী গুরুদেব জয় ও শ্রী গুরুদেব বলি গুরুদেবের জয় দাও ভাই জয় জয় শ্রী গুরুদেব পরম করুণ শ্রী গুরুদেবের জয় দিলে জয় হবে আমার পরম করুণ শ্রী গুরুদেবের জয় দাও ভাই জয় দাও ভাই বলি ব্রজ ভূমে বাজ পাবে আজ্ঞা সেবা পেয়ে যাবে জয় দিলে জয়ী হবে ব্রজ ভূমে বাজ পাবে জয় দিলে জয়ী হবে ব্রজ ভূমে বাজ পাবে আজ্ঞা সেবা পেয়ে যাবে জয় জয় গুরুদেব। আজ শুভ পবিত্র একাদশী তিথি। আজ শুভ একাদশী তিথিতে আমরা একাদশী মাহাত্ম্য বর্ণনা করব। আগে একাদশী করতে গেলে আমাদের কি করতে হবে? একাদশী করতে গেলে আমাদের প্রথমে একাদশীর মহাত্মা বন্দনা করতে হয়। সেই বন্দনাটা কি? হরিব্রত চিন্তামণি সর্বসম্পদের খনি, হরিভক্তি দিতে মহাবল, ধর্ম অর্থ কাম মোক্ষ দিতে সবে মহাদক্ষ, আনুষঙ্গী অবান্তর ফল। হরিব্রত চিন্তামণি সর্বসম্পদের খনি, হরিভক্তি দিতে মহাবল, ধর্ম অর্থ কাম মোক্ষ দিতে সব মহাদক্ষ, আনুষঙ্গী অবান্তর ফল। হরিপ্রিয়া দিতিবরা সর্বপাপ তপহরা, একাদশী ভকতি জননী, আদর করিলে যারে বিশুদ্ধা ভকতি বারে, ব্রতগণে হয় শিরোমণি। একাদশী ব্রত করলে বিশুদ্ধ ভক্তি বাড়ে, ব্রতগণে হয় শিরোমণি। ভজন সৌভাগ্য তরে হরিগুরু তরিবারে, যদি ভাই ভকতির কণা, সেই আসে লুব্ধ মনে, শ্রী হরি বাসর দিনে একাদশী করয়ে বন্দনা। ভক্তি মুক্তি লক্ষ্যহীন, অবান্তরে উদাসীন, হরিভক্তি করিয়া সন্ধান। যেই মতো বিধি মতো করে একাদশী ব্রত,
প্রেমানন্দ সঙ্গ মাগে তান। তাহলে হরিভক্তি একাদশী ব্রত করলে ভক্তি মুক্তি লক্ষ্যহীন অবান্তরে উদাসীন হরিভক্তি করিয়া সন্ধান, যেই জন বিধি মতো করে একাদশী ব্রত প্রেমানন্দ সঙ্গ মাগে তান। একাদশী বন্দনা। তাহলে এই একাদশী মাহাত্ম্যের যে সার তত্ত্বটা কি, এটাকে অনুভব করতে গেলে বলছে কামধেনু হরিবত কহিছে পুরাণ, সংক্ষেপে কহিব তার বিবিধ আখ্যান। একাদশী ব্রত করি যথার্থ বিধানে, স্বর্গ গেলা সাগরাদি বহু নিপগণে, সাগরাদি বহু নিপগণে। সেতুর বন্ধনে আরে বাদিতে রাবণ, রামচন্দ্র এই ব্রত করিলা প্রালন। স্বর্গভষ্ট দেবগণে দৈত্য নাসিবারে, এই ব্রত অনুষ্ঠান করিলা সাদরে। রাবণকে বধ করার জন্য সেতু বন্ধন করেছিল রামচন্দ্র, এই একাদশী ব্রত পালন করার জন্য করেছিলেন বলে। তাই আবার বলছে স্বর্গভষ্ট দেবগণ দৈত্য নাসিবারে, এই ব্রত অনুষ্ঠানে করিলা সাদরে। স্বর্গ থেকে যখন দেবতারা চ্যুত হয়েছিল তখন দৈত্যগণ রাজত্ব করছিল, সেই দৈত্যদের নিধন করার জন্যে, নাশ করার জন্যে ভগবান সমস্ত দেবতাগণ কী করলেন, এই একাদশী পালন করেছিলেন। তাই একাদশী আমাদের অবশ্যই করণীয় কর্তব্য। আর কি বলছে, সাধিয়া বহুবত কুবের মহামতি, শঙ্করের বরে সেহ ধনপতি। সাধিয়া এই ইহুবত কুবের মহামতি, শঙ্করের বরে সেহ ধনপতি। শঙ্কর বলতে দেবাদিদেব মহেশ্বর, তার ব্রত করে সেও ধনপতি হয়। তাই একাদশী ব্রত এত বড়। আর কি বলছে, কৃতবীর্য ব্রত কইল হইয়া বিনয়ী, কার্তবীর্য পুত্র হইল রাবণ বিজয়ী। বর্ষোত্তমে মান্ধাতার রাজ্যে অনাবৃষ্টি, ব্রত ফলে বৃষ্টি হইল রক্ষা হইল সৃষ্টি। বর্ষাকালে বৃষ্টি নাই, অনাবৃষ্টি, খরা। তাই এই একাদশী ব্রত করার ফলে মান্ধাতার রাজ্যে রক্ষা হইল সৃষ্টি, অর্থাৎ বৃষ্টি বর্ষণ করে একাদশী ব্রতার ফলে বৃষ্টি হলো এবং সেই বৃষ্টি করে সৃষ্টিকে রক্ষা করলেন। আর কি হলো, মহিষিদি রাজা কইল ব্রতেরও পালন, পুত্র লাভ করি কইল বৈকুণ্ঠে গমন। মহিষিদি রাজা, যে পবিত্র একাদশী আজকের তিথি, সেই পবিত্র একাদশী তিথিতে মহিষিদি রাজা কইল ব্রতেরও পালন, পুত্র লাভ কইরি কইল বৈকুণ্ঠে গমন। তাই এই পুত্র লাভ করার জন্য এই পবিত্র একাদশী ব্রত। তাই মহিষিদি রাজা এই পুত্র লাভ, নিঃসন্তান ছিলেন, প্রজাবাৎসল্য ছিলেন, ধার্মিক ছিলেন। তা তিনি কি করলেন, যখন তিনি এই ব্রত পালন করলেন তখন একটা মুনির আশ্রয়ে গেলেন। সেই মুনি তাকে বলল তুমি একাদশী ব্রত করো। সেই ব্রতের প্রভাবে সে পুত্র লাভ করে বৈকুণ্ঠে গমন করলেন। জ্ঞাতি তক্ত ধৃষ্টবুদ্ধি বৈশ্যের নন্দন, ব্রত করি বৈকুণ্ঠ কইল গমন। জ্ঞাতি ভক্তি ধৃষ্টবুদ্ধি বৈশ্যের নন্দন, ব্রত করি বৈকুণ্ঠেতে করিলা গমন। জ্ঞাতি তক্ত ধৃষ্টবুদ্ধি বলে একজন ছিলেন, তিনি বৈশ্যের নন্দন ছিলেন। তিনি ব্রত করে বৈকুণ্ঠে করিলা গমন। একাদশী ব্রত ফল বৈথানস রাজার, পিতাকে নরক হইতে করিলা উদ্ধার। একাদশী ব্রত ফলে বৈথানস রাজার কি করলেন, পিতাকে নরক হইতে উদ্ধার করিলেন। কুষ্ঠগোত্র হেমমালী কুবের সাপে, চন্দ্রতুল্য হইলেন ব্রতেরও প্রভাবে। হরিশ্চন্দ্র রাজা এই ব্রত আচরিলা, রাজভোগ করি পুনঃ স্বর্গধামে গেলা। রাজা হরিশ্চন্দ্র
যিনি সর্বস্ব দান করেছিলেন, দান করে নিজে ভিখারিনী সেরেছিলেন। ঋষি বিশ্বামিত্রকে সমস্ত কিছু দান করে তিনি চণ্ডাল বেশ ধারণ করে তিনি বেশ ধারণ করেছিলেন। তাই সেই হরিশ্চন্দ্র রাজভোগ করি পূর্ণ স্বর্গধামে গেলা একাদশী ব্রত পালন করে। ইন্দ্র সাপে মাল্যবন পিশাচত্ব পায়, ব্রত করি গন্ধর্বত্ব পায়ে পুনরায়। জ্ঞাতি পরিত্যক্তা হইয়া নিপতিলম ভুক, ব্রত ফলে ভ্রষ্টরাজ্যে হইল শাসক। যমলোকে জর্জরিত পিতৃগণে যবে, ব্রত করি সি বই সন্ত উদ্ধারিল সবে। সাপেতে রাক্ষস হইলা ললিতা গন্ধর্ব, পত্নীতারে মুক্তি কইলা করি এই পর্ব। সাপেতে রাক্ষস হইলা ললিত গন্ধর্ব, গন্ধর্ব ললিত, ললিত গন্ধর্ব বলে একজন ছিলেন, তিনি তার পত্নীর কৃপায় মুক্ত হইলেন এই একাদশী পালন করে। শ্রদ্ধা ভরে এই ব্রত করে মহেশ্বর, ব্রহ্ম কপল মুক্ত হইলা সত্তর। ব্রহ্ম লোক থেকে মুক্ত হইল সত্তর, শ্রদ্ধা বড়ই করে মহেশ্বর। মুচকুন্দের জামাতা নামেতে শোভন, ব্রত আচরিত গিয়া হইল মরণ। লোভিলা উত্তম রাজ্য হরিব্রত ফলে, কুবের মতো সেই রয় শ্রীমন্দিরা মন্দরা চলে, শ্রীমন্দরা চলে। পিতৃবাক্যে মেধাবী মুনি করি এই ব্রত, অপ্সরার সঙ্গ পাপে হইল মুকুত। পুত্রহীন রাজা ছিল শ্রী সুকেতুমান, একাদশী ব্রত করে হইল পুত্রবান। রক্ষাঙ্গদ রাজা করি ব্রতেরও পালন, শিবৈকুণ্ঠে গেল তিনি লইয়া পরিজন। রাজা অম্বরীশ কইল ব্রত অনুষ্ঠান, ব্রহ্মসাপ ব্যর্থ হইল তারও বিদ্যমান। পরক্ষেতে এই ব্রত করি যোগদান, ব্যাধ হইল পর্বজন্মে নিপতি প্রধান। নিপতি বলতে রাজা। বসুরদ রাজা নামে ব্যক্ত চরাচর, 1,00,000 গ্রামের হইলা অধীশ্বর। দেবীগণের বচনে মানসী ব্রাহ্মণীন, একাদশী ব্রত এক করিলেন তিনি। দরিদ্র হইল দৌড়ে এই ব্রত ফলে, ধনরত্ন স্বর্গ সুখ পায়ে অবহেলে। ইন্দ্রসেন নিপতির পিতামহাশয়, ব্রত ভঙ্গ পাপে তিনি গেল জমালয়। এত একাদশী ব্রত পড়ে। ইন্দ্রসেন নিপতি পিতামহাশয় ব্রতভঙ্গ পাপে তিনি গেল জমালয়। তাহলে একাদশী ব্রতের মাহাত্ম্য কত বড়। ইন্দ্রসেনের রাজা তবে একাদশী করি, সেই ফল দিয়া তারে নীলাস্বর্গ পুরী। আবার একাদশী ব্রত করে তিনি আবার উদ্ধার হলেন। সযতনে এই ব্রত করিয়া পালন, রাস লীলা বিলাসিনী হইলা গোপীগণ। আহা, এই ব্রত করিলা পালন, রাসলীলা বিলাসিনী হইলা গোপীগণ। আমার রাসলীলা দর্শন করতে পেরেছিলেন ব্রজগোপীরা একমাত্র এই একাদশী ব্রতের প্রভাবে। বিধিমত হরিব্রত এই ঐছে মহাবল, বিধিবতে হরিব্রত ঐছে মহাবল। বাঞ্ছা অনুসারে দেয় বহুবিধ ফল, হেন ব্রত করে যেই ভক্তি বাঞ্ছা করি। প্রেমানন্দ তীর্থে তারে কহে বলিহারি। তীর্থে করে বলে বলিহারি। তাই হচ্ছে একাদশী ব্রতের মহাত্মের ফল। আমরা যে একাদশী ব্রত করি বা দ্বাদশী ব্রত করি, এই দ্বাদশী ব্রত একাদশী ব্রত, আবার একাদশীর মধ্যে দ্বাদশী বার 8টা মহাদ্বাদশী আছে। সেই মহাদ্বাদশী যদি পালন না করা হয় সেটাকে বলা হয় একাদশী। যেদিন যে করে দ্বাদশী যদি শেষ পালন না করে, ব্রত পালন না করে, তাহলে বৃদ্ধা একাদশী পালন হয়। বৃদ্ধা একাদশী মানে দশমী বৃদ্ধি থাকলে সেই একাদশী পরদিন হয়, একাদশীর পরের দিন দ্বাদশী ব্রত হয়, সেটাকেই বলা হয় মহাদ্বাদশী ব্রত। তাই মহাদ্বাদশী ব্রত একাদশী ব্রতেরই মতো সমস্ত কিছু করতে হয়। তাই নাহলে একাদশী ব্রতের যে ফল, দ্বাদশী ব্রত না করলে সেই ফল লাভ হয় না।
তাতে কি হয়, বিদ্যা একাদশী ব্রত লাভ করলে বিদ্যা একাদশী ব্রত করলে সেটা ভজনের ক্ষতি হয়। তাই একাদশী ব্রত যেমন যদ্রূপ, মহাদ্বাদশী ব্রত তদ্রূপ, যদি দশমী বৃদ্ধি থাকে সেই দিন। তাই আমাদের শাস্ত্রের বিচারে বা মহাজনদের বিচারে আমাদের দ্বাদশী ব্রত পালন করতে হয়। এই হচ্ছে একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। এবার আমরা একটু ভজন জগতের মধ্যে আজকে তো যে কেন প্রবৃত্তা একাদশী ব্রত আমরা পালন করব, সেই একাদশী ব্রতের মাহাত্ম্য, পবিত্র একাদশী ব্রত এটা কী এবং কে করেছিলেন, কিভাবে করেছিলেন তারই বর্ণনা করব। যুধিষ্ঠিরে কহিলেন, হে মধুসূদন, একাদশী শনিবারে লুব্ধ হইল মন, শ্রাবণের শুক্লপক্ষে যে হরিবাসর, তাহার মাহাত্ম্য কথা কহ চক্রধর। শ্রীকৃষ্ণ কহেন তব শুনো পাণ্ডুবর, পবিত্র নামেতে সেই জগতে বিদিত, পবিত্র মাহাত্ম্য কথা অপূর্ব কথন, মনোযোগে সেই কথা করহ শ্রবণ। দাপরের প্রারম্ভেতে মহিষ্মতিপুরে, মহিষিদ রাজা নামে রাজা বিদিত সংসারে, অপুত্রক বলি রাজা দুঃখিত অন্তর, পুত্রের আশায় কালে কাটে নিরন্তর। একদিনে মহিষিদ ডাকি প্রজাগণ, বিশেষ উদ্বিগ্ন হইয়া কহিল বচন। শোনো যত প্রজাগণে মোর মন কথা, পুত্রের এই অভাবে মই পাই বড় ব্যথা। কভু না করিলাম অন্যায় আচরণ, ধর্ম অনুসারে করি পৃথিবী পালন। অন্যায় অর্থে ভরি নাই অর্থ ভাণ্ডার, জ্ঞানে বসে করি নাই কোনো অনাচার। শত্রুকে আদর করি হইলে সজ্জন, দোষ কইলে শাস্তি পায় প্রিয় বন্ধুজন। দেবতা দ্বিজের ধনে না কইনু হরণ, আত্মসাৎ করি নাই অপরেরও ধন। তা আমরা তো অনেকেই অপরের ধন হরণ করি, আমরা অনেকেই শত্রুতা করি, তা শত্রুকে শত্রুর চোখে দেখি, কিন্তু এটাও উচিত নয়। যদি আমরা এই ভগবত ভক্তের সঙ্গের প্রভাবে এসে আমরা এই শত্রুতা করি, তাহলে আমাদের কি এই ভজন জগতের মধ্যে আমাদের অপরাধ ঘটে যায়। তাই ভগবান এখানে বললেন একটি কথা, সেই কথাটা কি জানো? তিন হইতে দিনতর সদা লবে নাম, আপনি নিরভিমানী অন্য দেবে মান। অপরকে মান দেয়া বা সম্মান করা, অমানি না মানাদেরং কীর্তনীয় সদা হই। তা অপরকে সম্মান প্রদান করা বৈষ্ণবের কর্তব্য। তাহলে কি বলছে? সত্যকে আদর করি করি হইলে সজ্জন, দোষ কইলে শাস্তি পায় প্রিয় বন্ধুজন। দেবতা দিদের ধন কইনু হরণ, আত্মসাৎ করি নাই অপরেরও ধন। আমি তো অপরের ধন হরণ করি নাই প্রভু। ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, সাধুর নিন্দন, আর যত গহ্য কর্ম পাপেতে গণন। জ্ঞাত সারে হেন পাবে করি নাই, করি কিছু নাই, কিছু করি নাই, তবে কেন পুত্রমুখ দেখিতে না পাই প্রভু। মনের বেদনা বুঝি হইয়া আগমন, সন্ধান করো সবে ইহারও কারণ। তা মনের বেদনা এমন হয়েছে, তার সন্ধান করো সবে ইহার কারণ। তাই তিনি কি করলেন? তিনি মনের বেদনাটা সবার সঙ্গে সমান করে ভাগ করে নেওয়ার জন্যে রাজার বচনে শুনি প্রজাগণে সবে, দ্বিজ পুরোহিত সহ বনে গেল তবে। রাজার বচনে শুনি প্রজাগণে সবে, দ্বিজ মানে ব্রাহ্মণ, পুরোহিত সহ বনে গেলা তবে। মুনিদের আশ্রমাদি দেখিয়া তথায়, সর্বশ্রেষ্ঠ মুনি আগে দেখিবারে পায়।
নামেতে লোমশ মুনি শাস্ত্র বিশারদ, টিকালজ্ঞ সুত্ত পম্বি বিধি পারম্বর। সুতপস্বী বিধি পারঙ্গত। প্রজাগণের জিজ্ঞাসিল সেই মুনিবর, কিবা হেতু আসিলে এই বনের ভিতর। লোমশ মুনি বলে এক রাজা, এই লোমশ মুনি বলে এক মুনি, তিনি শাস্ত্র বিশারদ এবং টিকালজ্ঞ পণ্ডিত, সব বিষয়ে পারঙ্গত, অর্থাৎ সব বিষয়ে তিনি সমস্ত বিষয় তিনি অনুভব করেন, পারদর্শী। তাই সেই প্রজাগণের জিজ্ঞাসা হল সেই মুনিবর, কিবা এত আসিলে এই বনের ভিতর। পরহিতে ব্রত আমি না জানি সর্বজন, পরহিতে রতই আমি না জানে, পরহিতে রতই আমি জানে সর্বজন। তোমাদের কোন হিত করিব সাধন। পরহিতে রত আমি জানে সর্বজন, আমি পরের জন্য সবসময় আছি। তাই তোমাদের কোনো যদি উপকারে লাগে সেটা আমাকে করহ সাধন। প্রজাগণে কহে শোনো, কহে প্রভু শোনো সমাচার। প্রজাগণে কহে প্রভু শোনো সমাচার, বহু ভগ্যে দর্শন হইল তোমার। মই যদি নিপতিরে মোরা সবে প্রজা, পুত্রের অধিক স্নেহ করে মহারাজা। তথাপি আমরা সবে আছি মর্মাহত, পুত্রহীন হইয়া রাজা দুঃখী অবরত অবিরত। পুত্রহীন হইয়া রাজা দুঃখী অবিরত। পুত্রহীন নিপতির দুঃখ গুজাইতে, বনেতে আসেনি মোরা তপস্যা করিতে। আমরা সকলে বনে এসেছি তপস্যা করিতে। মহতের দর্শনে কার্যসিদ্ধি হয়, রাজা জয়ীছে পুত্র পায়ে কহ সে নির্ণয়। মহতের দর্শনে কার্যসিদ্ধি হয়, রাজা জয়ীছে পুত্র পায়ে কহ সে নির্ণয়। এত শুনি মুনিবর ধ্যানমগ্ন হইল, নিপতির পূর্বজন্ম ধ্যানেতে জানিল। কত বড় মুনি লোমশ মুনি, তা পূর্বজন্মে তিনি কি কর্ম করেছিলেন তিনি ধ্যানে জানলেন। পূর্বজন্ম নিপতির বৈশ্য জন্ম হয়, বাণিজ্য করিতে ভ্রমে গ্রাম সমুদয়। পূর্বজন্মে নিপতির বৈশ্য জন্ম হয়, বাণিজ্য করিতে ভ্রমে গ্রাম সমুদয়। গ্রীষ্মকালে একদিন গ্রামান্তরে গিয়া, তৃষিত হইয়া পড়ে পশরা বহিয়া। আচম্বিতে দেখি নিকটেতে দেখি জলাশয়, আচম্বিতে নিকটেতে দেখি জলাশয়। জল পানে করিবারে গেলা মহাশয়। হেনকালে গাবি এক ঘাটেতে নামিয়া, জলপানে রত ছিল বাছুরি লইয়া। বৈশ্য আসি গাবি শিশু দিল তারাইয়া, জলপান কইল নিজে তিরুপতি হইয়া। তা তিনি কি করলেন? গাভী আর বাছুরকে তাড়িয়ে দিলেন আর নিজে জল পান করলেন। হেনপথে গাভী, হেনমতে গাভী শিশু বঞ্চনার দোষে, পড়িলা সে বৈশ্য তার বিধাতার রোষে। হ্যাঁ, বিধাতার রোষে পড়ে গেল গাভীকে তাড়ানোর জন্য। পুত্র গাভী এবং গাভী পুত্রকে, পুত্রহীন হইলা তাই সেই পাপেরও ফলে, মহারাজ হইলা বুঝি কোন পুণ্য বলে। এত শুনি প্রজাগণ চিন্তিত হইয়া, লোমশ মুনিরে কহে চরণ ধরিয়া। অচিরাতে রাজা জয়ীছে পায়ে পুত্র ধন, তার উপায়ে প্রভু কর নিরূপণ। লোমশ মুনি কহিলা তবে সিদ্ধান্ত করিয়া, আমার বচনে সবে সবমন দিয়া। শ্রাবণের শুক্লপক্ষে যেই একাদশী, পবিত্র নামেতে ধরে দুঃখ হরে মুখ রাশি। পবিত্র নামেতে সেই হরে দুঃখ রাশি। পবিত্র একাদশীর এই তো প্রভাব, বিধি মতো পালনেতে হয় পুত্র লাভ। শ্রদ্ধা করি করে সবে সেবত পালন, অবশ্য পাইবে রাজা উত্তম নন্দন। এত বলি মুনিবর প্রজা সন্নিধান, যথারীতি কহিলেন ব্রতেরও বিধান। লোমশ বচনে তুষ্ট হইয়া প্রজাগণ, ঘরে গিয়া সেই ব্রত করিল পালন।
ব্রত করি সেই ফলে নিপতিরে দিল, যথাকলে নিপতির সুপুত্র জন্মিল। শ্রী প্রপৃত্তা একাদশী যে করে পালন, পুত্র লাভ হয় তার স্বর্গেতে গমন। শ্রবণ করো এ যে পবিত্রার কথা, শ্রবণ করো এ যে পবিত্রার কথা, পাপ মুক্ত হয় সেই জানিবে সর্বতা। একাদশী পালনেতে হরিভক্তি হয়, অবান্তরে ফলকথা প্রেমানন্দ কয়। তাই এখানে একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে, তাই সেই কথাটা যদি না হয়, এই জগতে যা চলছে আমরা কেমন পথে চলছি এবং কিভাবে আমরা এই জগতে, আমরা এই সংসার জগতে এসে কামিনী কাঞ্চনের নেশায় মত্ত হয়ে আমরা ধর্মকে ছেড়ে দিয়ে আমরা কেমনভাবে জীবনযাপন করছি, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আজকে একটা শাস্ত্রেতে দেওয়া আছে। বলছে, দারুণ সংসার চরিত্র দেখিয়া অন্তরে লাগিছে ভয়। দারুণ সংসার চরিত্র দেখিয়া অন্তরে লাগিছে ভয়। কালো সাপের মুখে বসতি করিয়া না জানি কখন কি হয়। কালো সাপের মুখে বসতি করিয়া না জানি কখন কি হয়, না জানি কখন কি হয়। মনের ভরমে অরিরে সে বিনু তাজিয়া বান্ধব লোক। আমার মনের ভরমে অরিনয় সে বিনু তাজিয়া বান্ধব লোক। কাচের ভরমে মানিক হারায়ে এখনো হইছে শোক। কাচের ভরমে মানিক হারায়ে এখনো হইছে শোক। আবার সুখের লাগিয়া এ ঘর বাঁধিন হইল দুঃখের তরে। আমার সুখের লাগিয়া এ ঘর বাঁধিন হইল দুঃখের তরে। জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ জইছে পুড়িয়া মরে। আবার ওই জ্বলন্ত অনল, অনল বলতে আগুন, জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ জইছে পুড়িয়া মরে। বিষয় গরলে ঘর লয়ে দেহ কি আর ঔষধি আছে। বিষয় গরলে ঘর লয়ে দেহ কি আর ঔষধি আছে। বলি কহ এ অনন্ত সাধু ধন্বন্তরী চরণ শরণ পাছে। আমার কহ এই অনন্ত সাধু ধন্বন্তরী চরণ শরণ পাছে। অনন্তদেব বলছে
কহে অনন্ত সাধু ধন্বন্তরী, কহে চরণ শরণ পাছে। ওই চরণে শরণে নাও ভাই, যদি বিষয় গড়লে মুক্তি পেতে চাও, ওই চরণে শরণে নাও ভাই। ওই চরণ বলতে কোন চরণ? সাধু গুরু বৈষ্ণবের শরণে নাও ভাই। বৈষ্ণবের চরণে কৃপা হলে আমার বিষয়ের বাসনা দূর হবে। এই কহে অনন্ত সাধু ধন্বন্তরী, চরণ শরণ পাছে। তাহলে কি বলছে? দারুণ সংসার চরিত্র দেখিয়া অন্তরে লাগিছে ভয়, কালো সাপের মুখে বসতি করিয়া না জানি কখন কি হয়। বর্তমান সংসারের যে অবস্থা আমরা প্রত্যেকেই অনুভব করছি। আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক তিতাব জ্বালা আমাদেরকে দগ্ধ করছে। তা কখন যে কি কাল আমাদের সময়ে উপস্থিত হয়, তাই এখানে বলছে কালো সাপেরও মুখে বসতি করিয়া না জানি কখন কি হয়। কেন বলল কাল সাপের মুখে বসতি করিয়া? বিষধর সাপের মুখে যদি বাস করা যায়, কোনো কারণে তার অঙ্গে যদি আঘাত লেগে যায়, সে যখন ছোবল মারে, সেই ছোবলের আঘাতে সমস্ত অঙ্গটা বিষময়ে পরিণত হয়ে আমাদের প্রাণহানি ঘটে। তাই তেমনি এই সংসার রূপ জগতে আমরা বাস করে যে বিভিন্ন রকম আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক তিনটে তাপ যে রূপ সর্প আমাদের দেহে বাস করছে, কখন না জানি কখন কি আমাদের আছাড় দেবে। সেই আছাড়ের প্রভাবে আমরা পথভ্রষ্ট হয়ে যাই। তাই বলছে কালো সাপের মুখে বসতি করিয়া না জানি কখন কি হয়। আবার কি বলছে? মনেরও ভরমে অরিরে সেবিনু তাজিয়া বান্ধব লোক। কাছেরও ভরমে মানে কি হারাইয়া এখন হয়েছে শোক। মনেরও ভরমে অরিরে সেবিনু, অরি বলতে শত্রু, শত্রুকে আমি সেবা করছি আমার ভ্রম দোষে। আর তাজিয়া বান্ধব লোক, আমার যারা আপনজন তাদেরকে ত্যাগ করে দিলাম। যেমন পিতামাতা আমাদের আপনজন, গুরুদেব আমাদের আপনজন, সাধুগুরু বৈষ্ণব আমাদের আপনজন। কারণ গুরু আমাদের অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে যান, আর পিতামাতা এ জগতে আমাদের এনেছেন, দেহ প্রদান করেছেন, আলো দেখিয়েছেন। তাই সেই পিতামাতার সেবা যে কেমন করে করতে হয় তা তো আমরা জানলাম না, চিনলাম না। তাই আমাদের যদি পিতামাতার প্রতি কর্তব্য কর্ম ঠিকমতো না করতে পারি, তাহলে আমাদের তো অপরাধ হবেই, ভগবান আমাদের ক্ষমা করবেন না। গুরুদেবের সেবা যদি ঠিকমতো না পালন করতে পারি, তাহলে আমরা গুরু সেবা থেকেও বঞ্চিত হব, তাহলে আমাদের অপরাধ হয়ে যাবে। আমরা আমাদের কোন রকম বাসনা, শুদ্ধ প্রেম ভক্তির যে বাসনা আমাদের অন্তরের মধ্যে জাগ্রত হবে না। তাই প্রভু আমার বললেন কাচেরও ভরমে মানিক হারাইয়ে এখনো হইছে শোক, সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিন হইল দুঃখের তরে। আবার জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ জইছে পুড়িয়া মরে। আমরা সুখের লাগি কতই না বাড়ি ঘরদর করছি, দেখুন না, শ্বেত পাথর দিয়ে বাড়ি বানাচ্ছি, গাড়ি বানাচ্ছি, সব করছি, কিন্তু আমার গোবিন্দের সেবা সুখের জন্যে আমরা কি কেউ গাড়ি বাড়ি বানিয়েছি? কেউ বানায়নি। কারণ সেই গোবিন্দ সেবা সুখের জন্যে যদি আমরা গাড়ি বাড়ি বানাই,
তার নিমিত্ত যদি সব আমরা অর্পণ করে দিই তার চরণে, ভগবান প্রভু আমার কি করেন, আমাদের মস্তকে ছাতাটি ধরে রাখেন, তা তিনি আমাদের সকল দুঃখকে দূরীভূত করেন। তাই সাধুসঙ্গের এই মহিমা। তাই এখানে ওই জন্যই বললেন যে এখানে সাধু আরেকজন, এখানে ভগবান এই আরেকটা বিষয় জুড়ে দিলেন, বলছে বিষয়ে গরলে ভরলে এ দেহ কি আরও ঔষধি আছে। প্রভু আমি যখন বুঝতে পারলাম আমার এই বিষয়রূপ গরল আমার দেহকে গ্রাস করেছে, আমার তো উপায় নেই, বিষের যে খায়, বিষের যে ক্রিয়া তার তো হয়, বিষ জেনে খেলেও তার ক্রিয়া হয়, না জেনে খেলেও ক্রিয়া হয়, কারণ বিষের ক্রিয়াটাই হচ্ছে মৃত্যু। তাহলে বিষ যদি আমি জেনে খাই আমার মৃত্যু হবে, না জেনেও যদি খাই আমার মৃত্যু হবে, কারণ বিষের ক্রিয়াটাই হচ্ছে, কাজটাই হচ্ছে মৃত্যু ঘটানো। তাই বিষয়রূপ গরল, বিষয় গাড়ি বাড়ি টাকা পয়সা ধন জন সম্পদ বিষয় বৈভব, এই যে অট্টালিকা আমরা রচনা করছি বা গড়ছি, এই সংসার জগতের মধ্যে দিয়ে আবদ্ধ নিজেকে করে ফেলছি, তা বলছে এই বিষয়রূপ গরল থেকে, গরল বলতে বিষ, এই বিষয়রূপ গরল থেকে আমি কেমনভাবে মুক্ত হইব। বলছে কি আরও ঔষধি আছে। আমার এই জগতে ব্যাধি, বিভিন্ন রকম ব্যাধি আমাদের আক্রান্ত করলে আমরা বিভিন্ন রকম ঔষধ ব্যবহার করে থাকি বা খেয়ে থাকি, সেবন করে থাকি, যেটাকে আমরা, তা বলছে কি আরও ঔষধি আছে। তো এই বিষয়রূপ গরল থেকে একমাত্র মুক্তি পেতে হলে বলছে কহ এ অনন্ত, অনন্ত তো স্বয়ং ভগবান, ভগবানের এক নাম হচ্ছে অনন্ত। সাধু ধন্বন্তরী চরণ শরণ পাছে, তা সাধুগুরু বৈষ্ণব চরণ স্মরণ করলে তবেই তুমি মুক্তি পাবে। তাই আমরা বুঝতে পারলাম সংসারের কি চরিত্র, আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, এই তত্ত্ব থেকে আমরা অনেক কিছু শিক্ষা পেলাম। তাই এইটাকে কোনো ভক্ত যদি নিজেকে যাজন করে চলে, স্মরণ মনন করে চলে, তার পারমার্থিক জগতের পথ উন্মুক্ত হয়ে যায়, তিনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। তাকে আধ্যাত্মিক আদিদৈবিক আদিভৌতিক এই ত্রিতাপ জ্বালা তাকে কোনোরকম গ্রাস করতে পারে না, যদিও আসে পাশ দিয়ে কেটে বেরিয়ে যায়। তাই বলে সইকে বলে গৌরাঙ্গ ভালো, সইকে বলে গৌরাঙ্গ ভালো, সইকে বলে গৌরাঙ্গ ভালো, বাহিরে উহারো সোনার বরণ, ভিতরে কেবল কালো, কে বলে গৌরাঙ্গ ভালো, সইকে বলে গৌরাঙ্গ ভালো, বাহিরে উহারো সোনার বরণ, ভিতর কেবল কালো, সইকে বলে গৌরাঙ্গ ভালো। বাহিরে দেখিতে সরল সুন্দর, যে মতো পটেতে আঁকা, বাহিরে দেখিতে সরল সুন্দর, যেমতি পটেতে আঁকা, আবার ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে, তিনখানি তিন বাঁকা, বাহিরে গোরা সাধু সুপণ্ডিত, সাত্বিক ভাবেতে ভোর, আবার বাহিরে গোরা সাধু সুপণ্ডিত, সাত্বিক ভাবেতে ভোর, ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে, ও বড় দারুণ চোর, ও বড় দারুণ চোর, বাইরে দেখিছ পুরুষ আকার, সকলে পুরুষ সকলে পুরুষ,
প্রকৃতির ভাবে বিভাবিত দেহ ভিতর প্রকৃতিময়, প্রকৃতির ভাবে বিভাবিত দেহ ভিতর প্রকৃতিময়। আবার বাহিরে দেখিছ পরর রমণী নাচায় নয়ান কনে, বাহিরে দেখিছ পরের রমণী নাচায় নয়ান কনে, অন্তরে উহার সদায় কাঁদিছে সদাই পর নারী গুণে, অন্তর উহার সদায় কাঁদিছে শুধু পর নারী গুণে। বাহিরে দেখিতে ব্রাহ্মণ তো নয়, ব্রাহ্মণ ধরায় রূপ, বাহিরে দেখিতে ব্রাহ্মণ তো নয়, ব্রাহ্মণ ধরায় রূপ। মোর মনে লয় ব্রাহ্মণ নয়, ভিতর কেবল গো, মোর মনে লয় ব্রাহ্মণ নয়, ভিতর কেবল গো, ওই কেবলে গৌরাঙ্গ ভালো, ওই কেবলে গৌরাঙ্গ ভালো। মোর মনে লয় ব্রাহ্মণ নয়, ভিতর কেবল গো, গোরা কিসের ভালোবাসো, গোরা কিসের ভালোবাসোই। ভালোর লক্ষণ কি আছে এমন, শুনো তার কথা কই, গোরা কিসের ভালো সই। ভালোর লক্ষণ কি আছে এমন, শুনো তার কথা কই। আবার রমণীর অঙ্গ লইয়া কেবল ভাবের তরঙ্গে ভাসে, রমণীর অঙ্গ লইয়া কেবল ভাবের তরঙ্গে ভাসে, গোরা কিসের ভালো সই। রমণীর অঙ্গ লইয়া কেবল ভাবের তরঙ্গে ভাসে, পাগলের পায় ইতি উতি চায়, কাঁদিয়া কাঁদিয়া হাসে, পাগলের পায় ইতি উতি চায়, কাঁদিয়া কাঁদিয়া হাসে সই। কে বলে গৌরাঙ্গ ভালো, গোরা কিসের ভালো সই। ওই কে বলে গৌরাঙ্গ ভালো, গোরা কিসের ভালো সই। আপনি পাগল বলে হরি বল, লোকের পাগল করে। আপনি পাগল বলে হরি বল, লোকের পাগল করে। কিবা পুরুষ নারী পাছু না বিচারি,
ফান্দেতে পড়িয়া মরে, কিবা পুরুষ নারী পাছু না বিচারি, ফান্দেতে পড়িয়া মরে। জ্ঞান দাসে কয় ভাবের তরঙ্গ, ভাবেকে বুঝিতে পারে। আবার জ্ঞান দাসে কয় ভাবের তরঙ্গ, ভাবেকে বুঝিতে পারে। চৈতন্য ভাবেরও ভাবুক না হইলে আমি কি বুঝিতে পারে। চৈতন্য ভাবেরও ভাবুক না হইলে আমি কি বুঝিতে পারে। বলি আমি জনার জিনিস নাই গো, বলি আমি জনার জিনিস নাই গো, যিনি সাধু গুরু বৈষ্ণবের কৃপা পেয়েছে তার জিনিস জিনিস যে গো, যিনি সাধু গুরু বৈষ্ণবের কৃপা পেয়েছে এই তো তাহার জিনিস, যিনি প্রেমে ভক্তি লাভ করেছে গো, সেই তো পেয়েছে গো আমার চৈতন্য ভাবের স্বরূপ সেজে। বলছে জ্ঞানদাসে কয় ভাবেরও তরঙ্গ, ভাবকে বুঝিতে পারে। চৈতন্য ভাবের ভাবুক না হইলে আনেকে বুঝিতে পারে। তা চৈতন্য ভাবের যিনি ভাবুক তিনি বুঝিতে পারে, আনজনা বুঝিতে পারে না। আনজনা কাদের বলে হয় জানো? যারা কোনোদিন ভগবানের নাম স্মরণ মনন করে না, সাধু গুরু বৈষ্ণবের সেবা করে না, যারা তুলসী দেবীর বন্দনা কীর্তন করে না, তুলসী দেবীর জল দেয় না, ত্রিসন্ধ্যা কীর্তন করে না, পিতামাতাকে স্মরণ মনন ভজন সাধন করে না, গৌর গোবিন্দের সেবা দেয় না, তাদের জন্যে এ জিনিস নয়। একমাত্র তারাই যারা সাধুগুরু বৈষ্ণবের প্রতি যাদের চরম মতি আছে, যারা পিতৃমতির চরণে যাদের রতিমতি আছে, যাদের সাধুগুরু বৈষ্ণবের চরণে মতি আছে, গৌর চরণে যারা আদমকে বিকাইয়ে দিয়েছে, গুরুর চরণে যাদের নিষ্ঠা ভক্তি আছে, যাদের সুদৃঢ় বিশ্বাস হয়েছে, তাদেরই তো এই জিনিস, এ ব্যতীত অন্য কারো জিনিস নয়। তাই মহাজন প্রথমেই গুরুকরণের কথা বললেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে। তাই এ জগতে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে গেলে শাস্ত্রে একটি কলম দেওয়া আছে, দুর্জন সংসর্গ তজ সাধু সমাগম কর। দুর্জন ব্যক্তির সঙ্গ ভাগ করে সাধু মহামাধব ব্যক্তির সঙ্গ করো। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। আর কি বললেন? সম্বন্ধ লইয়া ভয়ে তারে কৃষ্ণ নাহি তজে আর সব মরে অকারণ। সম্বন্ধ পাতাতে হবে। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ যদি না সম্বন্ধ করা হয় তাহলে এই তত্ত্ব বোঝা বড় ধায়। আমি যতই পণ্ডিত হই না কেন, যতই জ্ঞানী হই না কেন, শাস্ত্রের যে অন্তর্নিহিত যে ব্যাখ্যা, তার যে অনুভবী শক্তি, তার যে হৃদয় নিংড়ানো যে কথা, সেটাকে আমরা অনুভব করতে পারবো না। সে অনুভব করতে গেলে একমাত্র সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে। তাই ভগবান বললেন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ কর। আজকের মতো এইখানেই হরিকথা আমরা রাখলাম এই শুদ্ধ একাদশী তিথিতে। জয় জয় শ্রী রাধে। জয় জয় রাধা রমন হরি বল, 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 হরি বল হরি বল হরি হরি বল, হরি বল হরি বল হরি হরি বল, রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল,
जय राधा रमन हरि बोल, जय राधा रमन हरि बोल, हरि बोल हरि बोल हरि 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 हरि। जय राधा रमन हरि बोल, जय राधा रमन हरि बोल, हरि बोल हरि बोल हरि हरि बोल, हरि बोल हरि बोल हरि हरि बोल। जय राधे जय राधे जय राधे जय राधे राधे श्याम।